হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আজকেও আমি মার্কেটের কীরকম পরিস্থিতি, আমার কি ভিউ রয়েছে, ওয়ার্ল্ড মার্কেটের ওপর ভিত্তি করে আমাদের ডোমেস্টিক মার্কেটের কীরকম তার ঘোরাফেরা, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই আলোচনা ভিডিওতে। তার সাথে সাথে আমি তোমাদের সাথে তিনটি বেস্ট ব্রেকআউট স্টক যেটি আমার সেটআপের মধ্যে উঠে এসেছে এবং তিনটি বিশেষ সেক্টর থেকে নেওয়া, যে সেক্টরগুলি বর্তমানে নিফটি 50-র সাথে তাল মিলিয়ে তার থেকে একটু বেটার পারফর্ম করছে। সুতরাং পুরো ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো, দেখার পরে যদি তোমরা কিছুটা শিখতে পারো বা জানতে পারো তাহলে অবশ্যই একটি করে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের দেখার ও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশন পাবে আর নতুন নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। এই প্রসঙ্গে ট্রেডার্স আমি তোমাদেরকে একবার মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে তার যে বিশেষ প্রাইস আমি তোমাদের সাথে আলোচনায় আনবো সেগুলো কিন্তু কখনোই রেকমেন্ডেশনের জন্য নয় এবং তোমরা সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে এবং তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরেই ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ সেখানে নিতে পারো। ট্রেডার্স, এবারে আমরা সরাসরি চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং আমরা সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব বর্তমানে আমার কি ভিউ রয়েছে মার্কেট সম্বন্ধে। তাই দেরি না করে চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। আমরা যদি একটু মাইনুটলি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের যে একটি রেজিস্ট্যান্স জোন বা লেভেল বানিয়েছিল সেই লেভেলের কাছে এসে পরপর দুদিন কিন্তু মার্কেট তার রিভার্সাল তৈরি করে এবং লাস্ট দিনে মার্কেটের মধ্যে যদিও এফআই এবং ডিওয়াইদের একটি ভালো বাইং জোন তৈরি হয়েছিল, তারা কিন্তু খুব ভালো কোয়ান্টিটিতে বাই করেছিল, তারপরেও কিন্তু মার্কেটে একটি নেগেটিভ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যদি কোনো কারণে মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে তাহলে নিচের দিকে আসার সম্ভাবনাও থাকে, আবার যদি মার্কেট ওপর দিকে তার জার্নি তৈরি করে তাহলে কিন্তু অল টাইম হাই ব্রেক করে নতুন অল টাইম হাই তৈরি করতে পারে। এখন কি হবে সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে বর্তমান মার্কেটের কি পরিস্থিতি তার উপরে। এবার যদি বর্তমান মার্কেটের কথা একবার ভেবে দেখি তাহলে আমরা কিন্তু একবার গ্লোবাল মার্কেটের দিকে যদি চোখ রাখি তাহলে কিন্তু দেখতে পাবো যে লাস্ট দিনের ডাউ জোন্স থেকে শুরু করে S&P 500 এবং ন্যাসড্যাক সব কিন্তু একটি পজিটিভ ভাইবের মধ্যে রয়েছে এবং এই পজিটিভ ভাইব বা পজিটিভ নিউজের ফলে আমাদের ডোমেস্টিক মার্কেটে যদি তার প্রভাব পড়ে, প্রভাব তো অবশ্যই পড়বেই, প্রভাব পড়লে কিন্তু এখানে একটি ভালো গ্যাপ আপ ওপেন হবে এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে যদি কোনো কারণে এই নিউজ মার্কেটে রেসপেক্ট না পায় এবং মার্কেট যদি সেটিকে ভালোভাবে না দেখে তাহলে কিন্তু আবার নিচের দিকে সাস্টেন হওয়ার প্রবণতা থাকে। সেক্ষেত্রে কিন্তু এই 24,800 এই লেভেলটিকেই কিন্তু আবার পুনরায় সাপোর্ট হিসাবে ব্যবহার করতে পারে। আর যদি পজিটিভ নিউজ ভালোভাবে মার্কেটকে সাপোর্ট করে বা মার্কেট তাকে রেসপেক্ট দিয়ে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাবে এবং তার নিউ হাই অ্যাচিভ করবে। এখন এই গ্লোবাল নিউজ প্রথমে কি সেটা একটু দেখে নেওয়া যাক। গ্লোবাল নিউজটি হচ্ছে ইউএস মার্কেটে যে রেট কাটের কথা ছিল, অর্থাৎ তাদের ইনফ্লেশন রেট এবং তাদের যে ফেড রেট ছিল সেইটিকে কাট করার একটি মোটামুটি পজিটিভ খবর আমরা ফেড থেকে অর্থাৎ ইউএস গভর্নমেন্টের পক্ষ থেকে দেখতে পাচ্ছি এবং এই নিউজের ফলে কিন্তু ওভারঅল সিনারিও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো ওয়ার্ল্ড মার্কেটের সমস্ত ইন্ডিসেসের মধ্যেই একটি পজিটিভ লক্ষণ দেখা যাচ্ছে এবং তার ব্যতিক্রম আমাদের ভারতীয় মার্কেট অর্থাৎ নিফটি 50 বা সেন্সেক্স কোনোটাতেই হবে না। তার ব্যতিক্রম না হওয়ার কারণেই আমরা কিন্তু এখানে পজিটিভ মোমেন্টাম দেখতে পাবো এবং এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই 24,070-এর যে রেজিস্ট্যান্সটি ছিল, যেটিকে গত দিনগুলোতে আমরা সাপোর্ট হিসেবে ব্যবহার করতে দেখেছি, এই সাপোর্ট লেভেলের আর কোনো ভ্যালু খুব একটা এই মুহূর্তে থাকছে না শর্ট টার্মের জন্য। লং টার্মে সবসময়তেই কিন্তু মার্কেটে একটি লং ট্রেন্ড থাকে। কোভিডের মতো সিচুয়েশন আমরা ক্রস করে এসেছি এবং মার্কেট পরবর্তীতে কোভিড পরবর্তীতে ধীরে ধীরে তার হাই বানিয়ে অল টাইম হাই অ্যাচিভ করেছে। সুতরাং আগামী দিনেও আমরা কিন্তু এই কারেকশন জোনের বাইরে বেরিয়ে একটি আবার পুনরায় নতুন হাই দেখতে পাবো। ট্রেডার্স, এরকম সিচুয়েশনে যখন আমরা আমাদের ডোমেস্টিক মার্কেটে একটি ভালো হেলদি কারেকশন লক্ষ্য করলাম এবং সেই কারেকশন তৈরি করার পরে পুনরায় আবার অল টাইম হাইয়ের দিকে তার জার্নি তৈরি হচ্ছে, এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমি মোটামুটি তিনটি সেক্টর ভালোভাবে ওয়াচ করে দেখলাম যে এই তিনটি সেক্টর কিন্তু খুব ভালো আউট পারফর্ম করছে। যেখানে নিফটি যতটা কারেকশন করেছিল
ততটা কারেকশন কিন্তু তাদের মধ্যে খুব একটা লক্ষ্য করা যায়নি এবং তারা তাদের যে আপ ট্রেন্ড মোমেন্টাম সেটি কিন্তু বজায় রেখেছে। আর এই তিনটি সেক্টর থেকেই আমি প্রত্যেকটি সেক্টরের এক একটি স্টক আজকে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আমার জন্য একটি খুব ভালো সেটআপ তৈরি করছে মাল্টি ইয়ার ব্রেকআউট বা ব্রেকআউট হিসাবে। চলো দেরি না করে এবার আমরা এক এক করে দেখে নিই সেই স্টকগুলো। ফার্স্ট স্টক আমরা একবার আইটি সেক্টর থেকে লক্ষ্য করি। প্রথম আইটি সেক্টরের যে স্টক আমরা বেছে নিয়েছি সেটি হচ্ছে ইনফোসিস লিমিটেড। ইনফোসিস লিমিটেডের প্রথমেই সবচেয়ে বড় টাইম ফ্রেম আমরা সাধারণত যেটা লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। দেখো 2022 সালে জানুয়ারি মাসে কিন্তু একটি অল টাইম হাই বানিয়েছিল, তার পরবর্তীতে স্টক কিন্তু পুনরায় নিচের দিকে নেমে আসে এবং একটি বেস বানিয়ে আবার ওপর দিকে তার জার্নি তৈরি করে। এই মুহূর্তে ঠিক জুলাই মাসে এবং আগস্ট মাসে কিন্তু একটি আউট পারফর্ম করার প্রবণতা দেখতে পাচ্ছি। যখন এই পার্টিকুলার স্টক এই যে লেভেল 1955 মোটামুটি 1955 ওপরে যখন ক্লোজিং দেবে, আমরা কিন্তু সেখানে আমাদের ট্রেড প্ল্যান করার চিন্তা ভাবনা করব। কিন্তু এখানে একটি কথা মাথায় রাখতে হবে, এই স্টক শুধুমাত্র এখন আপাতত ওয়াচ লিস্টে রেখে এটিকে ওয়াচ করার সময়। কখনোই ফোমোর শিকার হয়ে আমরা এই মিস হয়ে যাবে এই ভেবে নিয়ে এখানেই এন্ট্রি নিলাম আর তারপরেই স্টক এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে পুনরায় নিচের দিকে চলতে থাকলো, তাহলে কিন্তু খুব বড় বিপদের সম্মুখীন হতে হবে। আমি এই স্টক তোমাদের সাথে শুধুমাত্র আলোচনায় এই কারণেই নিয়ে এসেছি যে এই স্টকটিতে একটি ভালো ব্রেকআউট লক্ষণ করা যাচ্ছে, আর এই ব্রেকআউট জোনের ওপরে যখনই ক্লোজিং দিয়ে সাস্টেন করবে তখন কিন্তু আমরা ছোট কোয়ান্টিটি নিয়ে এখানে আমাদের ট্রেড শুরু করতে পারি। পরবর্তীতে যেমন যেমন স্টক ওপরে যাবে আমরা কিন্তু আমাদের সেখানে কোয়ান্টিটি বাড়িয়ে এবং আরও ক্যাপিটাল অ্যাকুমুলেট করার সম্ভাবনা তৈরি করব। একইভাবে যদি আমি আরেকটি সেক্টরের কথা তোমাদের সাথে দেখি, সেটি হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর। এটিকে এনার্জি সেক্টরও বলা যেতে পারে। এই স্টক কিন্তু বোথ সেক্টরের মধ্যেই বিলং করে। এখানেও কিন্তু একটি বেশ মাল্টি ইয়ার ব্রেকআউটের লক্ষণ দেখতে পাচ্ছি। মোটামুটি 2014-15 সালে একটি হাই বানিয়েছিল। 14 সালের যে টপ হাই এবং তার যে বডি যে হাই, সেই হাইয়ের জোনটিকে কিন্তু আমি সাধারণত, তোমরা জানো যে আমি ব্রেকআউট জোন হিসেবে চিহ্নিত করে রাখি এবং এটি প্রচলিত। মোটামুটি সমস্ত যারা অ্যানালিস্ট রয়েছেন, যারা মোটামুটি এই ধরনের স্টক সম্বন্ধে অ্যানালিসিস করে থাকেন, বড় থেকে ছোট সবাই এই ধরনেরই একটি প্রেক্ষাপট তৈরি করে। আমিও কোনো রকম ব্যতিক্রম নই, তো এই কারণে আমিও এইভাবেই যে হাই এবং যে বডির হাই সেটিকে কিন্তু আমার ব্রেকআউট জোন হিসেবে চিহ্নিত করি এবং সেই ব্রেকআউট জোনে বর্তমানে 272 হচ্ছে সর্বোচ্চ হাই। এই 272-এর ওপরে মোটামুটি 275-এ যখন বডি ক্লোজ করবে ক্যান্ডেল, তখন কিন্তু আমরা আমাদের এখানে একইভাবে ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করব। এবং এখানেও একই জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এটি একটি খুব ভালো সেটআপ তৈরি করছে, অল টাইম হাই ব্রেক করে ওপর দিকে জার্নি করছে এবং সাথে সাথে সেক্টর খুব স্ট্রং। সেক্টরের ইন্ডেক্স যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলে রাখলাম, তোমরা কিন্তু লক্ষ্য করবে যে ইন্ডেক্সের যে চার্ট রয়েছে সেই চার্ট কিন্তু নিফটির চার্টের থেকে অনেক বেশি স্ট্রং এবং যেহেতু সেক্টর স্ট্রং সেই কারণে সেই সেক্টরে বিলং করে যে সমস্ত স্টকগুলো, সেই স্টকের মধ্যে যদি পজিটিভ ভালো স্ট্রং পোটেন্সিয়ালি দেখতে পাই তাহলে কিন্তু আমরা সেই পোটেন্সিয়াল যে স্টকগুলো সেগুলোকে নির্ধারণ করি। এইভাবে উঠে এসেছে কিন্তু ক্যাস্ট্রল। এই একই সেক্টর থেকে এর আগে আমরা লক্ষ্য করেছি ওএনজিসি, আইওসি এবং গালফ অয়েল, এরকম অনেক স্টক রয়েছে যারা কিন্তু এই সেক্টরে বিলং করে এবং সেক্টর আউট পারফর্ম করছে এবং তার সাথে সাথে স্টকও আউট পারফর্ম করছে। এর ওপর ভিত্তি করেই কিন্তু আমি এই স্টক তোমাদের সাথে আলোচনা করছি। এমন নয় যে এই স্টক আমি বললাম আর তোমরা সেটাকে রেকমেন্ড হিসেবে ধরে নিলে এবং সেখানে ট্রেড ইনিশিয়েট করলে, কখনোই নয়। এগুলো ওয়াচ লিস্টে রাখতে হবে। বেশ কিছু সময় এখানে ওয়াচ করার পরে যখন ওই নির্ধারিত লেভেলের ওপরে হেলদি ক্লোজ দেবে, উইকলি বেসিসে মিনিমাম উইকলি ক্যান্ডেল যখন ক্লোজ দেবে, তখন কিন্তু আমরা সেখানে ট্রেড প্ল্যান করতে পারবো। এরপরে আমরা আরেকটি স্টক দেখব, সেটি কিন্তু একটি ফার্মা সেক্টর থেকে নেওয়া। আমরা এখানেও একদম একই রকমের সেটআপ লক্ষ্য করছি। এখানেও অলমোস্ট 2014-15 সালে 15 থেকে 16 সালে এটি একটি হাই বানিয়েছিল এবং এই হাই বর্তমানে 2024-এ এসে আগস্ট মাসে কিন্তু ক্রস করার প্রবণতা দেখাচ্ছে। যদিও মাস প্রায় শেষের দিকে
আর একটি উইকই আমাদের হাতে পড়ে রয়েছে। যদি এই উইকের মধ্যে, কামিং উইকের মধ্যে এর ব্রেকআউট জোন ক্রস করে এবং হেলদি ক্লোজ দেয়, হেলদি ক্লোজ যে বারবার আমি ব্যবহার করছি এই শব্দটি, এটির অর্থ হচ্ছে ক্যান্ডেলের, একটি বুলিশ ক্যান্ডেলের বডির ম্যাক্সিমাম পোর্শন যেন এই লেভেলের ওপরে থাকে। এর ফলে কিন্তু আমরা সেখানে আমাদের ট্রেড প্ল্যান ইনিশিয়েট করার চিন্তাভাবনা করব। দেখো এই যে এই যে স্টকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমার সেট আপ সম্বন্ধে তোমাদেরকে বোঝালাম, এগুলোকে যদি আমি একদম ডেলি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু একটি জিনিস লক্ষ্য করে দেখো, ব্রেকআউট নেওয়ার পরে ডেলি বেসিসে একটি কনসলিডেট করছে এবং এই কনসলিডেট জোন থেকে বেরিয়ে যখন এই কমফোর্ট জোনের মধ্যে আসবে, অর্থাৎ এই ব্রেকআউট লেভেলের ওপরে ক্লোজিং দেবে ডে ক্যান্ডেল, আমরা সেটিকে মার্ক করব। কিন্তু আমাদের এন্ট্রি কখন হবে, একবার এটিকে উইক ক্যান্ডেলের দিকে, উইকলি ফ্রেমওয়ার্কে যদি লক্ষ্য করো তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো পরপর দুটো উইক কিন্তু চেষ্টা করেছে ব্রেকআউট জোনের ওপরে যাওয়ার। এবার উইক তৈরি হচ্ছে ডে নিয়ে, 5টি ট্রেডিং সেশন অর্থাৎ 5টা দিনের ওপরে ভিত্তি করে একটা সপ্তাহ। তাই এই 5 দিন যদি আউট পারফর্ম করে তবে কিন্তু উইক আউট পারফর্ম করবে। আর উইক যখনই আউট পারফর্ম করবে তখন অটোমেটিক্যালি 4টে উইক নিয়ে মান্থ, তখন মান্থ অটোমেটিক্যালি আমাদের আউট পারফর্মের জায়গায় পৌঁছে যাবে। সুতরাং আমরা উইকলি ক্যান্ডেল ক্লোজের ওপরে নির্ভর করে সেখানে আমাদের কোনো রকম প্ল্যান ইনিশিয়েট করার চিন্তা ভাবনা করব। কখনোই কোনোভাবেই আমরা ফোমোর শিকার বা এই মিস হয়ে গেল, আমি আর ট্রেড ইনিশিয়েট করতে পারলাম না, প্রাইস অনেক বেড়ে গেল, আমাকে এখনই ঢুকতে হবে, এই ধরনের চিন্তাভাবনা মানসিকতা মাথা থেকে মুছে ফেলতে হবে। ট্রেডার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মার্কেটের কীরকম পরিস্থিতি এবং মার্কেটের সাথে সাথে 3টি সেক্টর যেভাবে আউট পারফর্ম করছে, সেই আউট পারফর্ম সেক্টর থেকে তুলে নেওয়া 3টি পার্টিকুলার স্টক আমরা তোমাদের সাথে আলোচনা করলাম, যেগুলো খুব ভালো একটি সেট আপ দেখাচ্ছে। এর মানে এই নয় যে এই সেট আপ দেখাচ্ছে মানে এটি একটি ধ্রুব সত্য, আমি যেটা বলছি সেটাই সঠিক এবং আগামী কালকে বা পরশু কিংবা তার পরের দিনের মধ্যে এখানে ব্রেকআউট দিয়ে দেবে এবং আমি আমার ট্রেড পাঞ্চ করব, এরকম নয়। এগুলোকে ভালোভাবে ওয়াচ করতে হবে, ওয়াচ লিস্টে রাখতে হবে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে কিন্তু কোনো পদক্ষেপ নেবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটি আমার পার্সোনাল ট্রেডিং জার্নিতে আমি উপভোগ করেছি বা আমি উপলব্ধি করেছি বেটার, সেটি হচ্ছে কোনো শর্টকাট বলে কোনো বিষয় নেই কিন্তু এই শেয়ার মার্কেটের মধ্যে। নো, দেয়ার ইজ নো শর্টকাট ইন শেয়ার মার্কেট। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, একটি ভালো সেট আপ নির্ধারণ করতে হবে, তারপর সেখানে ছোট কোয়ান্টিটি দিয়ে শুরু করে অ্যাকর্ডিংলি সেখানে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আমি তোমাদের সাথে বিগত অনেক ভিডিওতে শেয়ার করেছি ওএনজিসি, এখনও কিন্তু ওএনজিসি তার ব্রেকআউট জোন, কমফোর্ট জোনের বাইরে বেরোতে পারেনি। আমি তোমাদের সাথে শেয়ার করেছি বলরামপুর চিনি, যেটি কিন্তু ব্রেকআউট জোনের ওপরে কমফোর্ট জোন থেকে বেরিয়ে খুব সুন্দর পজিশন তৈরি করছে। তাহলে এই যে কন্ট্রাডিক্টরি কোনো একটি স্টক আমি তোমাদের সাথে আলোচনায় আনলাম, যেটি একই দুটো সেট আপ, অলমোস্ট দুটো একই সেট আপ, অল টাইম হাই, সেক্ষেত্রে কিন্তু একজন এখনো পর্যন্ত চ্যানেলের মধ্যে ঘুরে যাচ্ছে, আর একজন কিন্তু চ্যানেল ব্রেক করে ওপর দিকে এগিয়ে যাচ্ছে। দুটো সেক্টরই কিন্তু পজিটিভ সেক্টর ছিল, দুটোর মধ্যেই কিন্তু ভালো পোটেন্সিয়ালিটি রয়েছে ভবিষ্যতে খুব শর্ট টাইমের মধ্যে বড় একটি গেন আমাদেরকে দেওয়ার জন্য। এই কারণেই বলছি কোনো শর্টকাট নেই। ইন্ট্রাডের কথা মাথায় একদম আনবে না। ইন্ট্রাডে তখনই সম্ভব যখন তুমি একটি হেলদি প্রফিট সুইংয়ের মাধ্যমে অথবা পজিশনাল ট্রেডিংয়ের মাধ্যমে শর্ট টার্মে গেন করবে, কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ এইভাবে স্টকে এন্ট্রি নিলাম, এইভাবে আমি স্টক থেকে বেরিয়ে যাব, এবং পরবর্তীতে তখন ইন্ট্রাডের কথা ভাবতে হবে। ইন্ট্রাডে মানেই কিন্তু একটি বিপদের সম্মুখীন হওয়া, তার কারণ ইন্ট্রাডে মানেই লেভারেজ তৈরি হওয়া। ইন্ট্রাডে মানেই আমি 5x 3x 2x ক্যাপিটাল আমার মেন ক্যাপিটালের সাথে যোগ করছি, যেটি সম্পূর্ণরূপে বড় করছি, ধার নিচ্ছি। কোনো কারণে যখন বড় প্রফিটের সম্ভাবনা থাকে, বড় লসের সম্ভাবনাও কিন্তু থাকে। এগুলো সব মাথায় রেখে আমাদেরকে আগামী দিনের পথ চলতে হবে। ওকে ট্রেডার্স, আর আলোচনা ভিডিও বেশি বড় না করে এবারে আমরা শেষ করব। তবে পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি মনে করো যে না এই ধরনের আলোচনা তোমাদের জন্য কার্যকর হচ্ছে, তাহলে একটি করে লাইক করো, ভালোবাসা দিয়ে আমার চ্যানেলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। বেশি বেশি করে শেয়ার করে নিজেদের দেখার সাথে সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও।
চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটিকে প্রেস করে রাখলে তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশান পাবে। তৎক্ষণাৎ সেটিকে দেখে তোমরা কিন্তু নতুন নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।